আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখন হচ্ছে দুপুরবেলা আমাদের এই দিকে প্রচুর বৃষ্টি নামতেছে। যেমন বৃষ্টি ওইরকম বাতাস, শব্দ শুনে বুঝতে পারতেছেন অবশ্য। আর হচ্ছে আমাদের সিলেট যাওয়ার কথা ছিল আজকে বিকেলে, আর কি বাস ছাড়ার কথা 5টায়, আর কি যতটুকু শুনছি বা জানি। এখন হচ্ছে দুপুর 12টা ওরকম বাজে। যে পরিমাণ বৃষ্টি নামতেছে আল্লাহ জানে কি হয়। তো যাবো, যাওয়ার পরিকল্পনা আছে বলতে সর্বোচ্চ তো ফাইনাল করছি, তারপরে বৃষ্টিতে কেমন জানি একটু করতেছে। আর এখন হচ্ছে দুপুরবেলা রান্না করে এসেছি। মা হচ্ছে রান্না বান্না করবো, সবকিছু কুটে মিটে আর কি দিলাম ধুয়ে। আর বাইরে বাতাস কি বলবো, আপনাদের একটু দেখাই বাইরের দৃশ্যটা, অনেক ভালো লাগবে অবশ্যই দেখলে। এই যে বাইরে যাইতেছি না, বৃষ্টিতে ভিজে যাবো গা। বৃষ্টিতে ভিজলে আবার ঠান্ডা লাগে যাবে। এমনি বাসায় সবারই ঠান্ডা জ্বর এসে একদম অবস্থা খারাপ। প্রচুর বাতাস ছাড়ছে। আর এই যে বাড়ির ভিতরের পরিবেশ, গাছের পাতা পরে একদম বিছায় রয়েছে। যে বাতাস ছাড়ছে, পাতা পড়বো না কেন? তারপর তো এখন কমই পাতা পড়ে। যখন হচ্ছে যে বেল গাছের পাতা, সব পাতা আর কি মরে যায়, তখন তো দুয়ারের দিকে তাকানোই যায় না, পাতা পড়তেই থাকে। বৃষ্টি আর কি, তার থেকে অবশ্য বাতাসটাই বেশি। আর এই পাশে হচ্ছে কচু পাতায় একটা একটা করে ফুটা পড়তেছে, আর গড়ে গড়ে আর কি পড়ে যেতেছে পানি কচু পাতায় থেকে। সব পাতায় আর কি ভিজে বৃষ্টি পানি, কিন্তু এই কচু পাতা আর কি ভিজে না। এই যে ছোঁয়া দিলে পানিগুলো পড়ে যাবো। আর এই পাশে হচ্ছে ক্ষেতের দিকে না তাকানো হয়ে যাইতেছে না, দেখা মনে হইতেছে না জানি কুয়াশা পরে একদম ইয়ে রয়েছে, ওইরকম লাগতেছে। এই যে এই পাশে হচ্ছে মা ভাত চড়াই দিছিল, মা আবার গেছে আফা আর কি ঘরের ওই জায়গায় মিস্ত্রির সাথে একটু কথা বলতেছে। ভাতটা প্রায় হয়ে গেছে। আর এই জায়গায় আছে চাল কুমড়া কাটে নেওয়া হয়েছে। চাল কুমড়া রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে আর কি ভাঙ্গে। আর এই পাশে হচ্ছে মা গাছে থেকে টাটকা টাটকা বেগুন গুলো ছিঁড়া নিয়ে আসলো মাত্র। এই যে পানি রয়েছে এখনো বৃষ্টির, এই বেগুন দেওয়া হচ্ছে যে কই মাছ আছে, কই মাছ দিয়ে আর কি রান্না করব। এই যে বেগুন গুলা গাছের বেগুন মাত্র ছিঁড়া নিয়ে আসলো। এমন বৃষ্টি নামছে আর বাতাসে সব উড়াই নিয়ে যেতেছে না জানি। আর
এই পাশে নিম গাছটা বাতাসের কারণে কাজ হয়ে পড়ে গেছে। এই যে এই জায়গায় নিম গাছ ছিল একটা, এত বাতাস। বাড়ির ভিতরে বন্যা হয়ে গেছে, এনে গোসল করার যাইব। উঠান ভরা পানি জমে গেছে। এই যে এই পাশে হচ্ছে মা পাতিলে তেল দিয়ে দিচ্ছাল, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছাল। এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিতেছে। আদা রসুন বাটা, লবণ, এই যে মশলা কষানো শেষ। এখন ইলিশ মাছের মাথাটা দিয়ে দিল। আর মাথাটা তো অনেক বড় ছিল, সেই জন্য গায়েটা পিস পিস করে নিচ্ছে। এখন হচ্ছে মাথাটা আর কি কষায় নিব। অন্ধকারে কিছুই দেখাই যায়, চারপাশ থেকে এত অন্ধকার হয়ে আসছে। তো পাশে তো মাথাটা কষানো শেষ হয়ে গেছে। এখন হচ্ছে কুমড়াগুলো দিয়ে দিল। এই যে পাশে আমাদের কুমড়াটাও প্রায় কষানো হয়ে গেছে। হয়ে গেছে, নামে ফেলবেন। ও এমনি নামে ফেলাইব। সুন্দর হয়েছে, একদম মাখা মাখা। এই যে এই পাশে আছে কই মাছ। কই মাছ দিয়ে আর কি যে বেগুনগুলা দিয়ে রান্না করবো। কই মাছ ভাইজে নেব, তো সেজন্য মশলাগুলো দিয়ে দিতেছে, গুঁড়া মশলা। আর এখানে হচ্ছে যে বেগুন আর আলু কাটে নিচ্ছে। আর এই পাশে আমাদের কুমড়ার তরকারিটা এখন নামায় ফেলবো। এই যে এখন দেখা যাইতেছে ভালো মতো না, দেখুন অন্ধকারে দেখা যায় নাই। মাখা মাখা মাছগুলো হচ্ছে দুইবার ভাইজে নেব। প্রথমে একটু মাথা তিনটে দিয়ে দিচ্ছি। এই যে এই পাশে হচ্ছে মাছগুলো ভাইজে নামাই নিচ্ছে। আর এই পাশে কড়াইতে হচ্ছে আলু আর বেগুন দিয়ে দিচ্ছে, শুধু তেলের মধ্যে আর কি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে ভাইজে। তারপরে কি রান্না মাছ দিয়ে দেবেন আর কি ভাইজে রান্না করবো সবজি। এই যে ওগুলা তো হালকা ভাজা শেষ, হালকা কি মোটামুটি হয়ে গেছে, কষানোর মতন আর কি নরম হয়ে গেছে। এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিতেছে।
এই যে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিব। এই যে তরকারি হয়ে গেছে, প্রায় নামাই ফেলবো। একটু জিরার ফাঁকি দিয়ে দিল উপর দিয়ে, সুন্দর একটা কালার আসছে। সবজিটা ভাইতে রান্না করা হয়েছে। তো আমাদের রান্না বান্না শেষ, খাইতে বসে দিচ্ছি। এই জায়গা খাই আছে, আমি আছি, মা উমরে খাইতে বসছে, আর বাইরে হচ্ছে খাইতেছে। মজা হয়েছে। ওই যে ওর সাথে আনছিলাম ওই কুমড়া এটা গেছি কাইটা পরে দিছে, কাটা হল না, গাছ থেকে কেটে দিছে। গাছের টাটকা জিনিস পাইরা খাইলে ওইটা হলো স্বাদ অন্যরকম। আর দোকানে থাকে কবে না কবে পারছে, কয়েকদিন আগের থাকে, ওইটা টাটকা না। রান্না করছে কি কি? খালি কুমড়া দিয়ে মাছ আর কি? কই মাছ দিও? কই মাছ? এটা কি মাছ? বাইঙ্গা রানছে আর কই মাছ আলাদা রানছে, আর সব এক লগে কইতেছে কি দিয়ে রানছে। বুঝতে এখন ঠিক আছে, এখন ঠিক আছে। যাই হোক, সবাই খাওয়া দাওয়া করে নিতেছে, খাওয়া দাওয়া আমিও করবো। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।